আমাদের হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এখন কি করি? আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যে। একটা লুকোনোর জায়গা যদি পেতাম। এখানে ঝোপটার আড়ালে কি একটা গর্তের মতো দেখা যাচ্ছে না? আজ রাতটা এখানেই কাটা দেব। আমাকে ধরা অত সোজা না, অত সোজা না। কোথায় আর পালাবি? পালিয়ে পার পাবি না। দাঁড়া বলছি, দাঁড়া। বাচ্চারা আমাকে খুঁজে পাবে না। মধু ডাকাতকে ধরা নামুমকিন है बस, नामुमकिन। একটু জিরিয়ে নেই। যা সালা, ক্লান্তিতে চোখটা লেগে গেছিল। এ কি? আমি এটা কোথায়? কি দেখছি এসব? কি? হ্যাঁ, কোথায় এটা? এই সালা, এটা কোথায় চলে এলাম রে বাবা? কোনো গুপ্তধন পাবো নাকি? মনে হচ্ছে পাবো। তেষ্টায় বুকটা পেটে যাচ্ছে। ওখানে একটা পুকুর মনে হচ্ছে না? দেখি তো পুকুর নাকি। এ বাবা, জলটা এরকম সোনালি কেন? খাওয়া যাবে? খাবো? এরকম জলের রং তো কখনো দেখিনি। খাবো? কি রে, কি ভাবছিস? জলটা? এই জল যে অমৃত। খেলেই দেখবি সব তেষ্টা মিটে যাবে, জীবনী তৃষ্ণাও এক পরম আনন্দ পাবি। খা রে, জলটা খেয়ে নে, খা না। কে তুমি? তুমি কে তুমি? আমি কে? সেটা জেনে তোর কি হবে? যা বলছি তাই কর। পান কর এই অমৃত জল। ভেতরটা চলে যাচ্ছে, পারছি না। এটা কি পাপ করবে আমার? আমার সারা গায়ে এগুলো কি উঠছে? এগুলো কি উঠছে এগুলো?
কি জ্বলছে? কেমন লাগছে? কেমন লাগছে এই অসহ্য যন্ত্রণা? কেমন লাগছে বল? ভালো লাগছে তো? হ্যাঁ, কেন কেন করলে তুমি? আমার সাথে এটা কেন করলে? আমি আমি কি কি ক্ষতি করেছি তোমার? কি ক্ষতি করেছি? কেন করেছি? আমি কিছু করিনি রে। তোর পাপের ফল তোর কাছেই এসে পৌঁছেছে। কেন মনে নেই তোর নিজের সহজ সরল বউটার সাথে তুই কি করেছিলি? মনে নেই? এটা তুমি কি খাওয়ালে গো? জ্বলে যাচ্ছে, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। কেন দিবি দিবি আমার কাছে বাধা? হ্যাঁ, বাধা দিতে আসবি? এখন তোর সব সম্পত্তি শুধু আমার আমার। বল বল বল, এখানেই বল। যত সব। এটা তুমি করতে পারলে? করতে পারলে আমার সাথে? এ পাপের সাজা তুমি তুমি পাবে। আগে তো তোকে মরতে দেখি, এটাতেই বরং আনন্দ লাগছে জানিস। মর মর মর। আমি যে আর পারছি না, চলে যাচ্ছে চলে যাচ্ছে। বাঁচাও বাঁচাও আমাকে, দয়া করে বাঁচাও 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 আমাকে, পারছি না। বাঁচবি? এখনো বাঁচতে চাস? দেখ দেখ, ওইদিকে দেখ, ওই যে টিলার উপরে যে নারী মূর্তিটি দেখছিস, তার মাথার মুকুটে রয়েছে এক অমূল্য রত্ন। সেটা তোর গায়ে ছোঁয়ালেই তুই আবার আগের মতো হয়ে যাবি। যা। আর পারছি না। এই তো সেই নারী মূর্তি। এই তো মুকুটে হিরেটাও জ্বলছে। নারী, অনেক দিন পর। এত সাহস তোর? এভাবে নারীকে ছুতে হয় না, তুই সেটা জানিস না? ওমা, তুমি পাথর ছিলে, এখন কথা বলছো? আমি কিছুকে ভুল দেখছি? হ্যাঁ, তুমি জীবিত তুমি? মূর্খ, একজন নারীর গায়ে হাত দিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। চুপ! অবলা নারী! জানিস তুই আমি কে? হ্যাঁ, তোর মতো কত মেয়েকে পায়ের তলায় এনে ফেলেছি। কষ্ট হচ্ছে এখন আমার, কষ্ট হচ্ছে। তোর মুকুটে থাকা হিরেটা দিয়ে দে। দাঁড়া, তোর এত বড়
সাহস? তবে দেখ। মনে কর পাপী, কত মেয়ের কত সর্বনাশ করেছিস। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আজ তোর সব লুটে নেব। আয় 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 আমার কাছে, আয় 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 আয়। তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা কোথায় আমি? এত আগুন, ও জ্বলতে যাচ্ছি যে। ও মা, এটা কোথায়? কে বাঁধলো আমাকে? কে বাঁধলো? ও বাবা, এটা আবার ঘুরছে যে। হ্যাঁ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে, কেউ বাঁচাতে পারবে না। কে তুমি? কি চাইছো? কি চাইছো নাকি? সামনে এসো, সামনে এসো। কে কে তুমি? আমি কে? আমি তো সব। আমি সময়। আমার হিসেবেই সকলকে চলতে হয়। আমার ইচ্ছেতেই পুলিশ তোকে তাড়া করেছিল। আমার ইচ্ছেতেই আজ তুই এখানে নরকের যন্ত্রণা পাচ্ছিস। আমার ইচ্ছেতে তোর বিনাশ অবশ্যম্ভাবী। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করো, দয়া করো আমাকে। দয়া? দয়া কাকে বলে তুই জানিস? মনে কর সেই দিনের কথা। আজ সারা এই পুরোপুরিকে চালিয়ে মেরে দেবো। সারা যা চালানো আমাকে এত চালিয়েছে, এরা আজ আমার হাতেই খতম হবে। মনে পড়ল তাহলে? বল এবার কি করা উচিত তোর সাথে? না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, দয়া করো, দয়া করো আমাকে। আর করবো না, আর কখনো করবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সময়ের হাত থেকে কারো নিস্তার নেই, কারো নিস্তার নেই। সৌম্যবাবু, সৌম্যবাবু, শুনতে পাচ্ছেন? আর কিছু দেখতে পাচ্ছেন? সৌম্যবাবু? আগুন, আগুনে সবটা মিলিয়ে গেল। কেমন জানি, কত আগুন, কত আগুন। জল খাবেন? নিন নিন, খান। এটাই আপনার পূর্বজীবনের ঘটনা। সত্যিটা মানতে হবে। কর্ম মানুষের পিছু ছাড়ে না কখনো। আগের জন্মেই
আপনি তার শাস্তি পেয়ে গেছেন। এই জন্মেও তার আজ পড়ায় আপনি আগুনকে দেখলেই আপনি ওই পূর্ব অভিজ্ঞতায় অজ্ঞান হয়ে যেতেন ভয়ে। এবার বুঝতে পারছেন তো তার কারণটা? আশা রাখছি আর হবে না আপনার এরকম। আগুন আমার জীবনে ছোট থেকেই একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল, আর অজ্ঞান হওয়াটা তো নিত্যদিন লেগেই থাকতো। এখন অনেকটা স্বস্তি বোধ করছি। নিজের পূর্বজন্মের কালো ছায়া যেভাবে দেখব ভাবতে পারিনি। সেটা যে এ জন্মেও আমরা পিছু ছাড়ছিল না। কি বলেছে ধন্যবাদ দেব আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।